হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের টপিক ডিজিপে এটিএম। যারা ভিএলই আছেন তাদের জন্য আরও একটি নতুন সুখবর। তারা এখন থেকে কাস্টমারের টাকা শুধুমাত্র বায়োমেট্রিক ছাড়াও আপনারা এটিএমের মাধ্যমে উইথড্র করতে পারবেন। তো কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটিও ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো প্রথমেই আপনাদের এটিএম যদি আপনি অর্ডার না করে থাকেন, তো এটি কিভাবে অর্ডার করবেন সেই প্রসেসটিও বলে দেবো। তো তার জন্য আপনাকে ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো। এই লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে পেজটি, নতুন একটি পেজ খুলবে, সেখান থেকে আপনি ডিজিপে এটিএমটি অর্ডার করে নেবেন। তো অর্ডার করার পর আপনার 15 দিনের মধ্যে আপনার বাড়িতে চলে যাবে কুরিয়ার অথবা স্পিড পোস্ট এর মাধ্যমে চলে যাবে। তো এর জন্য আপনাকে 2100 টাকা পে করতে হবে আপনার ডিজিপে অর্থাৎ আপনার ডিজিটাল সেবা ওয়ালেট থেকে। তো এটি চলে আসার পর আপনারা কীভাবে ইনস্টল করবেন সেটি আপনাকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। প্রথমেই বলে রাখি, এটি আপনাদের যে উইন্ডোজ অ্যাপস, অর্থাৎ আপনি এটি ল্যাপটপ বা কম্পিউটারে এই অ্যাপটিতে এখনও পর্যন্ত এটি দেয়নি, অর্থাৎ এখনও পর্যন্ত আপনার এটিএম অপশানটি দেয়নি। এটি দিয়েছে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপসে, অর্থাৎ আপনারা যারা ভিএলই তারা অ্যান্ড্রয়েড অ্যাপস ডিজিপেটি ডাউনলোড করে নেবেন। ডিজিপে ডাউনলোড করে নেওয়ার পর আপনারা যারা স্টার্টার, মরফো অর্থাৎ মিন্ত্রা যার যেটা আছে সেটিতে ইনস্টল করে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর আপনারা ডিজিপে লগ ইন করবেন। ডিজিপে লগ ইন করে নেওয়ার পর যে এখানে দেখতে পাবেন এই ধরনের একটি পেজ আসবে, স্ক্রিন আসবে। তো আপনাদের মোবাইলে এই ধরনের একটি স্ক্রিন আসবে, সেখানে কার্ড পিন অপশানটিতে ক্লিক করবেন। কার্ড পিন অপশানটিতে ক্লিক করার পর এরকম দেখাবে, এরকম একটি স্ক্রিন আসবে। তো এখান থেকে আপনারা শুধুমাত্র এখনও পর্যন্ত দু ধরনের ট্রানজ্যাকশন করতে পারবেন। এক ক্যাশ উইথড্র অর্থাৎ কাস্টমারের টাকা তুলতে পারবেন, এবং ব্যালেন্স ইনকোয়ারি অর্থাৎ ব্যালেন্স চেক করতে পারবেন। তো এখানে আপনি যদি প্রথম ব্যালেন্স চেক করতে চান, তো সেক্ষেত্রে ব্যালেন্স ইনকোয়ারিতে যে আপনাকে করতে হবে। তার আগে আপনাকে পেয়ার পিন প্যাড অর্থাৎ আপনাকে যে আপনার যে এটিএমটি আছে সেটিকে কানেক্ট করে নিতে হবে। এর জন্য আগে পেয়ার পিন প্যাড অপশানটা ট্যাপ করবেন। পেয়ার পিন প্যাড অপশানটা ট্যাপ করার পর আপনার দেখবেন এই ধরনের আরও একটি অ্যাপস আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে বলবে, এটিএম সার্ভিস 2 অ্যাপস। এটি প্লে স্টোরে ডাউনলোড করে নেবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড নাও এই অপশানটিতে ক্লিক করলে আপনাকে এই ধরনের অ্যাপসটি দেখাবে এবং এটি আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনার যে পারমিশনগুলো দেবে সেগুলিকে আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে নেওয়ার পর আপনার যে ডিজিপে যে এটিএমটি থাকবে আপনার কাছে, তার মাথার উপরের দিকে একটি পাওয়ার বোতাম থাকবে, সেদিকে ট্যাপ করে আপনি অন করে নেবেন। অন করার পর দেখবেন আপনার ব্লুটুথ অটোমেটিক আপনার ব্লুটুথ যে ডিভাইস, সেই ডিভাইসটি এখানে দেখাবে, অর্থাৎ আপনার যে ডিজিপে যে ডিভাইসটি সেটি ব্লুটুথ আকারে এখানে শো করবে, ডেস্কটপ এই ধরনের শো করবেন। তো আপনার মোবাইলে ব্লুটুথটি অন করে নেবেন। করার পর আপনি যে অ্যাভেলেবেল যে ডিভাইসটি দেখাবে সেটিতে ট্যাপ করে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর এই ধরনের একটি পপআপ আসবে, ব্লুটুথ ডিভাইস পেয়ার্ড সাকসেসফুল। এরপর ওকে অপশানটিতে ক্লিক করবেন এবং পুনরায় ডিজিপে যে পেয়ার পিন কার্ড পিন সেই অপশানে ফিরে যাবেন। এরপর আপনি যদি কাস্টমারের ব্যালেন্স চেক করতে চান, তো কাস্টমারের মোবাইল নাম্বার দেবেন এবং স্টার্ট ট্রানজ্যাকশান এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিনটি এই ধরনের দেখাবে এবং আপনার যে এটিএম মেশিনটি তাতে কার্ডটা সোয়াইপ করবেন। কার্ডটা সোয়াইপ করার পর আপনার কাস্টমারের যে এটিএম পিন সেটি কাস্টমারকে দিতে দেবেন। কাস্টমার এটিএম পিন দেওয়ার পর কিছুক্ষণ প্রসেসিং দেখাবে। প্রসেসিং দেখানোর পর আপনার ট্রানজ্যাকশান অটোমেটিক সাকসেস হয়ে যাবে এবং কিছু ক্ষেত্রে কার্ডটি রিমুভ করে নিতে বলবেন। তার আগে অবশ্যই বলবো আপনার মোবাইলটিকে অল টাইম ইন্টারনেট অন করে রাখবেন। এটি ট্রানজ্যাকশানটা করার জন্য অবশ্যই আপনার ইন্টারনেট দরকার। তো এরপর দেখবেন এই ধরনের একটি সাকসেসফুল মেসেজ চলে আসবে এবং আপনার যে এটিএম ট্রানজ্যাকশান এইভাবেই আপনি করতে পারবেন। এবং উইথড্র ক্ষেত্রে সেম একই প্রসেস, আপনি কাস্টমারের মোবাইল নাম্বার দেবেন এবং তলায় অ্যামাউন্ট দিতে দেবে, একইভাবে আপনি উইথড্র করে নিতে পারবেন এবং কাস্টমারকে চাইলে আপনি প্রিন্ট আউট এখান থেকে বার করে দিতে পারবেন। তো এইভাবে আপনি সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। এর মধ্যে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।